নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গত দুদিন ধরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ভালোই ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য বাড়ি থেকে সবাই বলল কি যে আজ খিচুড়ি খাওয়া হোক। তাই জন্য খিচুড়ি বানিয়েছিলাম। আর সেটা কেমন করে বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আমি বানিয়েছিলাম চিকেন খিচুড়ি। তো তার জন্য মুসুর ডাল, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, চাল নিয়েছি প্রয়োজন অনুযায়ী, আদা, রসুন, পেঁয়াজ সব নিয়েছি। আর যে মেন উপকরণটা সেটা হচ্ছে চিকেন। হ্যাঁ, ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড় একটাও নেই, একদম বোনলেস নিয়েছি। হাড় থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়ার সময় একটু অসুবিধা হয়ে যায়। তো চলো, হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে প্রয়োজন অনুযায়ী জলও দিয়ে দিয়েছি। এবারে জলটা যখনই ফুটতে থাকবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে রেগুলার চালটাই দিয়েছি। তোমরা চাইলে ভালো চাল দিয়ে করতেই পারো। যেহেতু আমি চিকেন দিয়ে বানাবো সেই জন্য আমি রেগুলারের চালটাই ভালো মনে করেছি। এবারে দিয়ে দিলাম শুধু মুসুর ডাল, ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই মুসুর ডাল চাল আর ডাল অনুপাতে দিয়ে দিলাম। আমি এখানে 2 বাটি চাল নিয়েছি আর ওই বাটির 1 বাটি মুসুর ডাল নিয়েছি। চাল আর ডাল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। আর ডুমো ডুমো করে আলু আগে থেকেই ভেজে রেখেছিলাম। সেই ভাজা আলুগুলো এখনই চালের সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ আলুও সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য। চাল, ডাল, আলু দেওয়ার পরে আবারও একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এবারে হাঁড়িটা চাপা দিয়ে রেখে দেবো ভাতটা হবার জন্য। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি কুচি করে সেই পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসতেই তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এবারে আদা, রসুন, পেঁয়াজ তিনটেই একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে ভেজে নেবার চেষ্টা করছি। যতটা ভালো করে ভাজা হবে খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। মোটামুটি ভাজা ভাজা হয়েই এসেছে, এখানে দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দিলাম 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা মুখটা ফাটিয়ে। কাঁচা লঙ্কাটা দিলাম এই কারণেই, এদিকে গুঁড়োর মশলাটা আমি একটু কমই দেব, গুঁড়ো ঝালটা আর কি। এবারে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর ওপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু কষে নেব। এই সময় এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী, ঝাল যেমন তোমরা খাবে। বিশেষ করে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই লঙ্কা গুঁড়োটা আমি অল্পই দিলাম, আর হলুদ গুঁড়োটা 1 চামচ দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর নুনটা অনেকটাই দিয়ে দিলাম, পরে অবশ্য টেস্ট করে দেখব, যদি নুন কম পড়ে আবারও একটু দিয়ে দেব। এবারে সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কষে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একইভাবে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নেবার পরে খুব ভালো করে কষে নিতে হবে। আর যতটাই কষবে চিকেন ততটাই তো খেতে ভালো হয়। জানো, চিকেনের থেকে একটু জলও বেরিয়েছে, এই জলটা একটু ভালো করে কষতে কষতে কিন্তু কমে আসবে। আর দেখো, আমাদের কিন্তু কষা খুব ভালো করেই হয়ে গেছে আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে। এইবারে এদিকে দেখছি ভাতও কিন্তু হয়ে গেছে আমাদের, মানে খিচুড়ির জন্য যেভাবে রেডি হয় সেইভাবে ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। চাল, আলু, ডাল সব সিদ্ধ হয়ে গেছে। সেই সময় চিকেন যে কষে রেখেছিলাম সেই চিকেন কষা আস্তে আস্তে খিচুড়ির ওপরে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে আবারও হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। হাঁড়ির কোণগুলো অনেক সময় চিকেন যায় না, সেখানটায় মশলাও যায় না, সেটা কিন্তু ভালো করে লক্ষ্য রেখে তারপরে নাড়াচাড়া করতে হবে। ঢাকা দিয়ে দেব আরও 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের জোরটা কিন্তু হাই স্পিডে রেখে দিয়েছিলাম। আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা প্রেস করে দিও, নিত্য নতুন রান্না যখন ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর আমার রোজের বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।